নমস্কার সবাইকে। আমি আজকে যে রেসিপিটা বানাতে চলেছি তার জন্য ফ্রিজ থেকে ডিম বার করে রেখেছি দুটো, আলু পেঁয়াজ ছোটো করে টুকরো করে রেখেছি, আর এদিকে তেল গরম হতে দিয়েছি। আসলে আমাদের সকালবেলায় রাতের তরকারিটা করে নেওয়া হয়, আজকে সেটা রেডি ছিল না, তাই শাশুড়ি মা বললেন আমি যেন আমার এই ফেমাস রেসিপিটা যেন করি। তাই ভাবলাম করেই ফেলি। অ্যাকচুয়ালি এই রেসিপিটা কি সেটা আপনারা ধীরে ধীরে জানতেই পারবেন। এই রেসিপিটা অ্যাকচুয়ালি আমার বাবার থেকে শেখা। ছোটোবেলায় যখন মার শরীর খারাপ হতো তখন তো আর নিজেরা রান্নাবান্না জানতাম না, তখন বাবা রাত্রিবেলা রুটি কিনে আনতেন আর এই তরকারিটা আমাদের করে খাওয়াতো। এটা দারুণ একটা সুস্বাদু খাবার, রুটি দিয়ে দারুণ লাগতো। তখন ভাবতাম বাবা কত বড়ই না রাঁধুনি। এদিকে পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিয়েছি। একে একে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে। লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল খেতে হবে। আর স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। নুনটা ভালো করে আলু আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার হলুদ দিচ্ছি। হলুদটা মাখিয়ে নেওয়ার পর এবার ডিম দুটো দিয়ে দিলাম। আর ডিম দুটোকে এবার দেখছেন আলুর সাথে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমটাকে এবার টুকরো টুকরো করে নেব। ডিমটা মেশানো হয়ে গেছে। এবার সামান্য ম্যাগি মশলা ছড়িয়ে দিচ্ছি স্বাদের জন্য। লাস্টে একটু অল্প করে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, তাহলেই রেডি আমাদের আজকের রান্না, ডিম ভুজিয়া। অনেকে এটাকে ডিম ভুর্জিও বলে থাকেন। যে যাই নামিয়ে ডাকুন না কেন, স্বাদটা অসাধারণ। আপনারাও করে দিতে পারেন, বাচ্চারাও চটপট খেয়ে নেবে।